ইভিনিং স্ন্যাক্স হিসাবে কিংবা বিভিন্ন অনুষ্ঠানের মেনুতে স্টার্টার হিসাবে এগ ডেভিল পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছেন। তাও যদি হয় একদম হোমমেড, কিন্তু টেস্ট হবে অনুষ্ঠান বাড়িতে বানানো এগ ডেভিলের মতন কিংবা বিভিন্ন কেবিন স্টাইল এগ ডেভিলের মতন। তো চলুন, অবশ্যই পুরো রেসিপিটাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ আপনাদের সবার কাছে রইল। তো এগ ডেভিল বানানোর জন্য প্রথমে আমি ডিম আর আলুটাকে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। এবার আলুর পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 4 চামচ তেল। যে কোনো তেল দিতে পারেন, সাদা তেল, সর্ষের তেল, যে কোনো তেল। তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, ছোটো কুচি করে কাটা। পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। রসুন একটু বেশি ব্যবহার করেছি, আর লঙ্কা অবশ্যই যে যা স্বাদ মতন। আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিছু নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি হলুদের গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আর আমি ব্যবহার করছি না, যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আবার পরে শুকনো লঙ্কাও দেওয়া হবে। এবার মশলাগুলো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ করে নেওয়া আলুগুলো এভাবে হাতের সাহায্যে স্ম্যাশ করে কিংবা কোনো স্ম্যাশার থাকলে স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করে কিংবা কোনো গ্রেটারে গ্রেট করেও দিয়ে দিতে পারেন। মোট কথা, আলুগুলোকে মশলাগুলোর সঙ্গে দিয়ে খুব ভালো করে একদম আলু ভাতে যেভাবে মাখা হয় ঠিক সেভাবে করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো আলুগুলো সুন্দরভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। তো তোমরা বেশি লঙ্কা পছন্দ করলে এখানে কিছুটা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি ডেভিলের জন্য একটা স্পেশাল মশলাটা তোমাদের দেখাইনি, তবে আমি বলে রাখছি মশলাগুলো কি কি নিয়ে বানিয়েছি। 1 চা চামচ ধনে, 1 চা চামচ জিরে, আর একটা শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 2টো ছোটো এলাচ একসঙ্গে মিশিয়ে শুকনো খোলায় ভেজে তারপর গুঁড়ো করে ওই মশলাটাই বানিয়েছি। পুরো মশলাটাই আমি দিয়ে দিলাম। যেই পরিমাপটা বললাম তার জন্য 4টা কিংবা 5টা আলু দিয়ে মানে পুরটা বানানো যাবে। মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে আলুর পুর একদম রেডি করে নিয়েছি। এবার আলুর পুরটা ঠান্ডা হতে দেব। আর অপর দিকে সেদ্ধ করে ছাড়িয়ে রাখা ডিমগুলোকে এভাবে আমি 2 অর্ধেক করে কেটে নেব। এগ ডেভিলের ক্ষেত্রে তোমরা এইভাবে 2 অর্ধেক করেও ডিম কেটে দিতে পারো, কিংবা 4 টুকরো করেও একটা টুকরো দিয়েও ডিম মানে ডেভিল বানাতে পারো, যার যেমন ইচ্ছে। এবার ডিমের সঙ্গে আলুর পুর একসঙ্গে দিয়ে ডেভিলের শেপ দিয়ে নেব। তার জন্য হাতে আগে অল্প একটু তেল নিয়ে নিলাম, যাতে আলুর পুরটা হাতে লেগে না যায়। দেখো, আলুর পুর কিছুটা নিয়ে তার ওপর থেকেই দিয়ে দিলাম আমি ডিমটা। তো তোমরা চাইলে আলুর পুরটা একদম ডিমের চারদিক দিয়েও কোট করতে পারো, আর তা না হলে আলুর পুরটা এভাবে এক সাইডে দিয়ে একদম ডিম যেমন দেখতে হয় ডিম্বাকৃতি একটা শেপ দিয়ে নেব ডেভিলটার। তো দেখো, খুব সুন্দরভাবে 2 হাতের সাহায্যে একটা ডেভিলের শেপ আমি দিয়ে নিয়েছি। একদম সেমভাবে আমি পুরো ডিমটা আলু দিয়ে কভার করে দিইনি। তো একইভাবে বাদবাকি ডিমগুলো আমি এভাবে আলুর পুর দিয়ে রেডি করে নেব। তো দেখো, একে একে সব কটা ডিম আমি আলুর পুরের সঙ্গে মিশিয়ে একদম ডেভিলের শেপ দিয়ে রেডি করে নিয়েছি। তো এক একটা ডিম থেকে 2টো করে ডেভিল বানানো যাবে। দেখো, এখানে অনেকগুলোই ডেভিল বানিয়ে ফেলেছি। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য দেখো, এখানে আমি বাটিতে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চা চামচ। তার সঙ্গে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ আর 1 চা চামচ বা হাফ চা চামচ মতন গোলমরিচের গুঁড়ো। সব কিছু জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা পাতলা মিশ্রণ বানিয়ে নেব। এখানে দেখো নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্সটা কেনা, তোমরা চাইলে হোমমেড ব্রেড ক্রাম্সও ব্যবহার করতে পারো। তো দেখো, এবার প্রথমে মানে ওই যে বানিয়ে রাখা ডেভিলটাকে প্রথমে আমি কর্নফ্লাওয়ারের গোলায় চুবিয়ে তারপর সুন্দর করে ব্রেড ক্রাম্সে একটা কোট করে নিয়েছি। আর অবশ্যই এগ ডেভিল বানানোর ক্ষেত্রে ডবল কোটই দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ডেভিলটা অনেক বেশি মুচমুচে হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে। তাই একবার কোট করে নেওয়ার পর আবারও একবার সেম প্রসেসে কোটিং করে নিতে হবে। তো একইভাবে আমি সবকটা ডেভিল কোট করে নেব এভাবে ব্রেড ক্রাম্স দিয়ে। আর অবশ্যই পরপর এক একটা করে রেখে ডবল কোট করার সময় দ্বিতীয়বার করতে পারেন, কিংবা একবারেই ডবল কোট করে নিতে পারেন। তো আমি একবারেই ডবল কোট করে নিয়েছি। একবার কোট করে আবার সঙ্গে সঙ্গে আবারও একবার কর্নফ্লাওয়ার গোলা জলে ডুবিয়ে তারপর কোট করে নিয়েছি। তো দেখো, একে একে প্রায় সব কটা ডেভিল আমি সুন্দরভাবে ব্রেড ক্রাম্স দিয়ে কোট করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। আর অবশ্যই ডেভিল কিংবা কোনো ফ্রাই জাতীয় খাবার ভাজার ক্ষেত্রে মানে তেলের টেম্পারেচারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই তেলটাকে অবশ্যই আগে থেকে গরম করে নিতে হবে একদম। তারপর গ্যাসের ফ্লেমটা লো করে নিতে হবে, মিডিয়াম করে নিতে হবে, মিডিয়াম টু লো। তো দেখো, তেমনিভাবে আমি আগে থেকে তেল গরম করে তারপর ডেভিলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে নিয়েছি। এই 3 থেকে 4 মিনিট সময় লাগবে ডেভিলটা ভেজে নিতে।
তবেই একদম সুন্দরভাবে মুচমুচে ডেভিল তৈরি হবে, কোনো রকম পোড়াও লেগে যাবে না, আর খেতেও অনেক বেশি টেস্টি হবে। তো দেখো 2 পিঠ সুন্দরভাবে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজতে হবে ঠিকই, তবে খেতে অপূর্ব লাগে। সন্ধ্যের আড্ডার সময় 1 কাপ চা কিংবা 1 কাপ কফির সঙ্গে এই ধরনের 2টো করে ডিমের ডেভিল থাকলে যে কোনো আড্ডাই একদম জমে যায়। তো দেখো একদম লাল লাল করে ডেভিলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর এবার এগুলোকে সার্ভ করব আমি কাসুন্দি, টমেটো কেচাপ আর কিছুটা স্যালাড দিয়ে। স্যালাড বলতে শুধুমাত্র পেঁয়াজ কুচি দিয়েছি, তো তোমরা চাইলে শসা কুচিও নিতে পারো। তো রেসিপিটা কতটা সহজ আর খেতে যে কতটা লোভনীয় তা তোমরা বানালেই বুঝতে পারবে। তো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপি ভালো লাগলে এই ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে নতুন বন্ধুরা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের মতন সবাইকে টাটা।